প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব নবম ও দশম শ্রেণীর অবাগীর স্বর্গ। অবাগীর স্বর্গ লিখেছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে বলা হয় অপরাজেয় কথাশিল্পী। তিনি 1920 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় হতে জগত্তারিণী পদক লাভ করেন এবং 1936 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় হতে ডিলিট উপাধি লাভ করেন। অবাগীর স্বর্গ এটা একটি ছোট গল্প। এই গল্পটির কেন্দ্রীয় চরিত্র হলো অবাগী। অবাগীর ছেলের নাম হলো কাঙ্গালি। কাঙ্গালি অবাগীকে খুব বেশি পছন্দ করে এবং অবাগীও তার সন্তানকে খুব বেশি পছন্দ করে। এই কাঙ্গালির বাবার নাম হলো রসিক দুলে। রসিক দুলে কি করে, আরেকটি বিয়ে করে ওইখানে থাকে। এখানে অবাগী এবং কাঙ্গালির কোনো খবর নেয় না। এই যে অবাগীর স্বর্গ, এই গল্পটি সাধারণত কুসংস্কার আচ্ছন্ন সমাজের কথা বলা হয়েছে। অবাগী যখন জন্মগ্রহণ করে, অবাগীর মা মারা যায়। অবাগীর বাবা রাগ করে ওর নাম রেখেছে অবাগী। অবাগী ছিল দুলে জাতের, মানে নিচু জাতের। তৎকালীন সমাজ ব্যবস্থায় সমাজের উচ্চ শ্রেণীর মানুষ বা উচ্চ বংশের মানুষ নিম্ন শ্রেণীর মানুষদেরকে পছন্দ করতো না, তাদেরকে অপয়া এবং অলক্ষী মনে করত, তাদের সাথে কোনো বন্ধুত্ব করতো না, আত্মীয়তা করতো না, টোটালি তাদের থেকে ওরা বিচ্ছিন্ন ছিল। এবং ওই সময় হিন্দু সমাজের উচ্চ শ্রেণীর মানুষ যদি মারা যেত, তাকে আগুনে পুড়িয়ে সৎকার করা হতো। আর নিম্ন শ্রেণীর মানুষ যখন মারা যেত, তাকে কি করা হতো, মাটি চাপা দেওয়া হতো। অবাগী নিজেকে অপয়া বা অলক্ষী মনে করত। এই জন্য সে কখনোই শ্মশান ঘাটে যেত না। শ্মশান ঘাটে যখন কাউকে সৎকার করা হতো, অবাগী কি করত, অনেক দূরে টিলার উপরে উঠা তারপরে দেখত। তিনটা স্টেপে আলোচনা করতেছি। প্রথম হলো, এটা ছিল কুসংস্কারাচ্ছন্ন সমাজ। আর দ্বিতীয়ত কি, এই যে কুসংস্কারাচ্ছন্ন সমাজের প্রমাণ পেয়েছ। কেমন প্রমাণ পেয়েছ? প্রথমত অবাগীর নামকরণ নিয়ে। দ্বিতীয়ত সমাজের উচ্চ শ্রেণীর মানুষ নিম্ন শ্রেণীর মানুষের সাথে মিশত না। তৃতীয়ত অবাগী ছিল দুলে বংশের, এই জন্য তাকে কেউ পছন্দ করতো না। চতুর্থত সমাজের উচ্চ শ্রেণীর মানুষদেরকে আগুনে পোড়াতো, নিম্ন শ্রেণীর মানুষদেরকে মাটি চাপা দেওয়া হতো। এই যে এটা ছিল কুসংস্কারাচ্ছন্ন সমাজ। তাছাড়া অবাগী কখনোই শ্মশান ঘাটে যেত না, নিজেকে অপয়া অলক্ষী মনে করতো। এই যে এটা হলো কুসংস্কারাচ্ছন্ন সমাজের প্রমাণ। সমাজের উচ্চ শ্রেণীর মানুষের স্বপ্ন পূরণ হতো, নিচু শ্রেণীর মানুষের স্বপ্ন পূরণ হতো না। সেটা প্রমাণ দেখো, হিন্দু ধর্মের বা সনাতন ধর্মের নিয়ম অনুসারে কেউ যদি মারা যেত, তাকে কি করা হতো, সমাজের উচ্চ শ্রেণীর মানুষদেরকে সৎকার করা হতো, মানে আগুনে পোড়া হতো। কারণ কি, তাদের বিশ্বাস ছিল, যে পৃথিবীতে তারা যতই পাপ কাজ করেছে, খারাপ কাজ করেছে, যদি আগুনে পোড়ানো হয়, খারাপ কাজগুলো পৃথিবীতেই থেকে যাবে, মরার পরে স্বর্গে চলে যাবে। ঠিক তেমনি পাশের বাড়ির মুখুর্জি পরিবারের, মানে উচ্চ বংশের মুখুর্জি পরিবারের গৃহকর্ত্রী মারা গেছে, তাকে ধূপ, ধুনা, আলতা, সিঁদুর, চন্দন কাঠ দিয়ে পোড়ানো হয়েছে। তখন দূর থেকে উঁচু টিলায় বসে অবাগী দেখে ধোঁয়ার মধ্যে দিয়ে রথে চড়ে সে স্বর্গে চলে গেছে। তখন অবাগীরও চিন্তা, যদি আমি মারা যাই, আমার স্বামীর পায়ের ধুলো নিয়ে, কারণ তার স্বামী তো তার সাথে থাকতো না, স্বামীর পায়ের ধুলো নিয়ে তার সন্তান যদি, কাঙ্গালি যদি তাকে মুখ আগ্নি করে, তাহলে সে স্বর্গে যাবে। কিন্তু কাঙ্গালির কাছে যখন এই কথাটা বললো যে দেখো, এই যে দুয়ার মধ্যে দিয়ে মুখুর্জি পরিবারের গৃহকর্ত্রী স্বর্গে চলে গেছে, তখন কাঙ্গালি বলল, মা কোথায়? এটা তো শুধু জাস্ট দুয়া। তারপরে কাঙ্গালি তার মার কথাটা বিশ্বাস না করো বিশ্বাস করলো। অবাগী অনেক অসুস্থ হয়ে পড়ে। 2 থেকে 3 দিন বিছানা এভাবে পড়েছিল। একদিন অবাগী কাঙ্গালিকে বলে, বাবা তুমি করো, রান্না বসাও। মানে অবাগী ভাবতেছে সে যে কোনো সময় মারা যাবে, এই জন্য সন্তান আসলে একা থাকতে পারবে কিনা। সে তার সন্তানকে অনেক ভালোবাসে, সন্তানকে বিভিন্ন ধরনের রূপকথা বলে, বিভিন্ন ধরনের গল্প কাহিনী বলে, এবং সন্তানকে বলে, বাবা আমি যদি মারা যাই, তাহলে তুমি আমাকে কি করবা,
তোমার বাবার পায়ের ধুলো নিয়ে আর তুমি আমাকে সৎকার করবা, তাহলে আমি স্বর্গে যাব। এটা হলো অবাগীর ইচ্ছা। এখন এই যে অবাগী অনেক অসুস্থ হয়ে পড়লো, অবাগী চিন্তা করতেছে যে আসলে আমি যদি চলে যাই আমার ছেলে কি থাকতে পারবে কিনা। এই জন্য কাঙ্গালিকে বলে, বাবা তুমি আজকে ভাত রান্না করো। কাঙ্গালি কি করলো, চুলার মধ্যে যখন ভাত রান্না করবে তার মধ্যে ভাত বসানোর পরে চুলার মধ্যে যখন আগুন দিল, চুলার মধ্যে পানি পড়ে অনেক পুরাটা রুম ধোয়া হয়ে গেল এবং তখন এই যে অবাগী অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল। এখান থেকে একটা প্রশ্ন আসে, অবাগী কেন অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল? কারণ কি, কাঙ্গালি তো রান্না করতে পারতেছিল না, কারণ ওই যে ভাতের মার বা পানি পড়ে চুলার থেকে শুধু ধোয়া আর ধোয়া উঠতেছিল। অবাগী আরো অসুস্থ হয়ে পড়লো, প্রায় মৃত্যু সজ্জায়। তখন কাঙ্গালি অনেক জায়গায় ঘোরাঘুরি করলো, কোনো ডক্টর পেল না বা কবিরাজ পেল না। ওই সময় তো ডক্টর ছিল না, কবিরাজ পেল না। অন্য গ্রাম থেকে তার নিজের একটা গঠি ছিল, এই গঠিটা 1 আনা দিয়ে বন্ধক রাখে। তখন ওই কবিরাজ থেকে সে 1 আনা দিয়ে 4টা ঔষধ আনে, মানে 4টা ট্যাবলেট বা বড়ি আনে, আইনা তার মাকে দেয়। তার মা এগুলা খায় না। তারপরে সে অনেক মানুষ অনেক কিছু দেয়, কিন্তু কাজ হয় না। ওই দিনেই কিন্তু রসিক দুলে আসে পায়ের ধুলা দেওয়ার জন্য। যখন রসিক দুলে আসে, ওই দিন সে বেঁচে ছিল, পরের দিন ওই দিনটাও গেল, রাত্রেও গেল, পরের দিন অবাগী মারা যায়। যখন মারা যায় তখন অবাগীকে সৎকার করতে হবে। তাদের একটা বেল গাছ ছিল, অবাগী নিজের হাতে ওই বেল গাছটা লাগিয়েছিল। বেল গাছটা রসিক দুলে এবং কাঙ্গালি কাটতে যায়। এই গাছটা যখন কাটতে যায়, জমিদারদের দারোয়ান এটা বাধা দেয় এবং রসিক দুলেকে থাপ্পড় দেয়। কিন্তু দারোয়ান কি করে, ওই কাঙ্গালিকে কোনো থাপ্পড় দেয় নাই বা মারে নাই। না মারার প্রধান কারণ কি, কারণ হলো তার মা মারা গেছে, সে মরা ধরেছে। এটা তো কুসংস্কারের কথা, মরা ধরেছে, যদি তাকে মারে তাহলে দারোয়ানের অমঙ্গল হতে পারে। কাঙ্গালি কাঁদতে কাঁদতে ভট্টাচার্যের কাছে যায়। ভট্টাচার্যের কাছে যখন যায় তখন বলে যে তুই কোন জাতের? বলে দুলু জাতের। নিচু শ্রেণীর দুলু জাতের ছেলে। ভট্টাচার্য বলছিল তুই টাকা কোথায় থেকে পাবি, যা তোর মাকে নদীর চরে গিয়ে মাটি চাপা দিয়ে দে। তারপরে আবার কাঁদতে কাঁদতে ঠাকুর মশাইয়ের কাছে গেল, মানে যাকে অদর রায় বলে গণ্য করা হয়। অদর রায়ের কাছে গেল, যাওয়ার পরে অদর রায় বলল তোমার কি হয়েছে? বলল যে আমার মা মারা গেছে, আমার মাকে সৎকার করতে হবে। তখন বলল তুই কোন জাতের? বলল যে দুলে জাতের। দুলে জাতের ছেলে আবার সৎকার? তোদের বংশে কেউ কাউকে সৎকার করেছে? যা চলে যা, তোর মাকে সৎকার করা লাগবে না। নদীর চরে গর্ত খুঁড়ে অবাগীকে শোয়ানো হলো। রাখালের মা কাঙ্গালির হাতে 1 মুঠো ঘরে আগুন ধরিয়ে দিল। তারপরে কাঙ্গালি কি করলো, ওর মাকে ছুঁয়ে আগুনটা ফেলে দিল। তারপর সবাই মিলে মাটি চাপা দিল। মাটি চাপা দেওয়া যখন শেষ, তখন দেখে কি ওই খড়ের মধ্য দিয়ে ধোঁয়া উঠতেছে, আর কাঙ্গালি পলকহীনভাবে তাকিয়ে। যারা নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা, বেল আইকনটি প্রেস করে দিয়ে পাশে থাকবা। এখন আমি তোমাদের প্রশ্নগুলো আলোচনা করে দিব। প্রশ্নগুলো আলোচনা করে দেওয়ার আগে এই গল্পটা সম্পর্কে একটু তোমাদেরকে আমি বলছি। প্রথমত এটা ছিল কুসংস্কারাচ্ছন্ন সমাজ। দ্বিতীয়ত ছিল ধনীদের স্বপ্ন পূরণ হয়, গরিবের স্বপ্ন পূরণ হয় না, যেমন অবাগীর স্বপ্ন পূরণ হয় নাই। তৃতীয়ত মানে সমাজের উচ্চ শ্রেণীর মানুষ নিচ্চ শ্রেণীর মানুষের উপর নির্যাতন অত্যাচার করত। অবাগীর কেন স্বর্গে যাওয়া হলো না? উত্তর কি, অবাগীর টাকা পয়সা ছিল না? ধূপ দুনা আলতা সিঁদুর চন্দন কাঠ এগুলো কিনতে পারে নাই, তাই অবাগীকে মাটি চাপা দেওয়া হয়েছিল। এই জন্য অবাগীর স্বর্গে যাওয়া হলো না। তোর হাতের আগুন যদি পাই তাহলে আমি স্বর্গে যাব। অর্থাৎ এটা কে বলেছিল? অবাগী বলেছিল। মানে কি, কাঙ্গালি যদি তার মার মুখাগ্নি করে, তার বাবার পায়ের দুলানে, মানে রসিক দুলের পায়ের দুলনে সে স্বর্গে যাবে। মাকে বিশ্বাস করাইছিল কাঙ্গালির কাছে। অবশ্যই কাঙ্গালি তার মাকে অনেক বিশ্বাস করত, কারণ কি নদীর ধারে যখন মুখুর্জি পরিবারের গৃহ কর্তৃকে আগুনে পোড়ানো হয়েছিল, ধোঁয়া যখন আকাশের দিকে উড়ে যাচ্ছিল, তখন অবাগী দেখে সে স্বর্গে রথে চলে স্বর্গে চলে যেতেছে, কিন্তু কাঙ্গালি বলছিল মা এটা তো ধোঁয়া। তখন যখন তার মা বলছিল তখন সে তার মার কথাটা বিশ্বাস করেছিল। মা মরেছে নিচে নেবে দ্বারা, অর্থাৎ অদর রায়ের এই উক্তি। কারণ
এখানে কি এই যে কাঙ্গালি ছিল দুলে জাতের, এই জন্য বললো তোর মা মরে গেছে, তাতে কি হয়েছে, যা এখান থেকে চলে যা। ভট্টাচার্যা অবাকি নদীর ধারে মাটি চাপা দিতে কেন বললো? কারণ ভট্টাচার্যার মশাইয়ের কাছে যখন গেল, ভট্টাচার্যার মশাই বললো তোরা নিচু জাতের, আর এত টাকা কোথায় থেকে পাবি, যা তোর মাকে গিয়ে মাটি চাপা দিয়ে দে। ঠিক দুলে তার পায়ের দুলি দিতে এসে কেঁদে ফেললো কেন, বা চোখ দিয়ে পানি কেন আসলো? কারণ কি, অবাগীর কোনো খবর নিত না, সে বিয়ে করে আলাদা সংসার করত, তার সন্তান এবং অবাগী অনেক কষ্টে দিন যাপন করতো, কিন্তু সে মৃত্যুর আগ মুহূর্ত রসিক দুলের কথা মনে করে এবং তার পায়ের দুলু নিতে চায়। সে বুঝতে পারলো যে তার স্ত্রী তাকে কত ভালোবাসতো, এই জন্য তার চোখ দিয়ে পানি পড়ে। রসিক হতবুদ্ধি হয়ে পড়লো কেন? কারণ রসিক যখন তার স্ত্রীর কথা শুনলো, তখন যখন স্ত্রীর কথা শুনলো যে সে তার স্ত্রীর কোনো খবর রাখেনি, তাও তার স্ত্রী তার কথা মনে রেখেছে, তার মাধ্যমে সে তার পায়ের দুলু নিতে চায়, এই জন্য সে হতভম্ব হয়ে পড়লো। গ্রামে নারী দেখতে জানতো ঈশ্বর নাপিত। ওয়াচিং মাই ভিডিওস টিল দেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।